সাধারণত আমাদের এই সমস্যাগুলো, হাঁটুর সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি যেকোনো বয়সেই হতে পারে। তাহলে কিভাবে আমরা কি লাইফস্টাইলে কি চেঞ্জ করলে বা নিজেদেরকে কিভাবে মেইনটেইন করলে এই হাঁটুর ব্যথা থেকে বা এই সমস্যা থেকে আমরা একটুখানি মুক্তি পেতে পারি? হ্যাঁ, হাঁটুর এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার প্রধান হচ্ছে যে প্রথমেই ওবেসিটি কন্ট্রোল করা। মানে প্রথমেই আপনাকে ওজন কম করতে হবে। আপনি ১ম এই একদম বললেন হাঁটু। যত আপনি ওজন কম রাখবেন তত আপনার হাঁটু হেলদি থাকবে, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে হেলদি ডায়েট, মানে যেটাতে ক্যালসিয়াম ভিটামিন ডি জাতীয় খাবার দাবার আমাকে বেশি করে খেতে হবে। অনেক পেশেন্টেরই আমরা যাদের রুটিনলি আমরা ভিটামিন ডি টেস্ট করে দেখি, সবাইকার মোস্ট অফ দ্য 80 to 90% পেশেন্টের ভিটামিন ডি কম। ভিটামিন ডি কম থাকলে কী হবে, শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্পশন কম হবে এবং হাড় যেগুলো আছে সেগুলো শুধু হাঁটু না, শরীরের সমস্ত হাড়ই কমজোর থাকবে। তো ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার দাবার বেশি করে খেতে হবে। আর রেগুলার এক্সারসাইজ করতে হবে। রেগুলার এক্সারসাইজের ফলে কী হচ্ছে, এক তো আপনার ওয়েট কন্ট্রোলে থাকবে, দ্বিতীয়ত হচ্ছে আমাদের মাসেল, লিগামেন্ট, টেন্ডন এগুলোকেও আমাদের হেলদি রাখতে হবে, যাতে আমাদের হাঁটুর স্টেবিলিটি বজায় থাকে এবং আমরা ফ্রিলি হাঁটা চলা এসব করতে পারি। আমাদের মাসেল মাস যদি কমে যায়, যদি আমরা দীর্ঘদিন ধরে বেড রিডেন আছি বা অন্য কোনো কারণে অসুস্থতাজনিত কারণে যদি বেড রিডেন থাকি, তাহলে দেখা যায় যে আমাদের মাসেল ওয়েস্টিং হয়, মানে মাসেল মাস কমে যায়। সেক্ষেত্রেও কিন্তু সমস্যা। শুধু হাড়টা ঠিক রাখলেই হবে না, হাড়ের সাথে সাথে মাসেল, লিগামেন্ট, টেন্ডন এগুলোকেও ঠিক রাখতে হবে।